খবরের জেরে বিখ্যাত কাশিম বাজারের ফুলপ্রেমী সিন্টু খান পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বাড়ির ছাদে বাগান বানিয়েছে মালদার কাশিম বাজার এলাকার বাসিন্দা সিন্টু খান। বাগানে রয়েছে শতাধিক ফুল ও ফলের গাছ, সঙ্গে মরশুমি সবজি চাষ করছেন ছাদের বাগানে। বাড়তি জনসংখ্যার জেরে কমে গিয়েছে ফাঁকা জমির পরিমাণ, তাই নিজের বাড়ির ছাদকে বাগান বানিয়ে অনুপ্রাণিত করছেন অন্যদের। তার এই ছাদ বাগানের খবর রাতারাতি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে সম্বর্ধনা। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার হিরোদেরই। তাই গাছপাগল গ্রুপের পক্ষ থেকে ফুলপ্রেমী সিন্টু খানকে সংবর্ধনা জানানো হলো এদিন। গ্রুপের পক্ষ থেকে অঙ্গীকার করা হয় আগামীতে পরিবেশে ফুলের সৌন্দর্য বৃদ্ধি করবেন। এদিন গাছপাগল গ্রুপের প্রায় 25 জন সদস্য ফুলপ্রেমী সিন্টু খানের বাড়ি গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। সিন্টু খান পেশায় একজন মোটর বাইক গ্যারেজের মালিক, বাবা ছিলেন রেলের কর্মী। ছোটবেলায় বাজারের টাকা বাঁচিয়ে ফুলের গাছ কিনতেন। আপেল, কমলা, মাল্টা, চেরি, জামরুল সহ রয়েছে শতাধিক ফলের গাছ। ফুলের মধ্যে রয়েছে গাঁদা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গোলাপ সহ শতাধিক ফুলের গাছ। এখন ফুল ও ফলের গাছ দেখতে ছুটে আসছেন আশেপাশের গ্রামের লোকজন। এদিন সংবর্ধনা পেয়ে খুশি সিন্টু খান। আপনাকে সম্বর্ধনা দিল, কিরকম লাগছে? আমাকে খুব খুশি লাগলো। আমাকে অ্যাডমিন সাহেবরা কিছু পার্সোনালভাবে আমাকে কিছু গিফটেরও ব্যবস্থা করেছে, কিছু টাকাও দিয়েছে আমাকে। সে টাকাটা নিয়ে আমি কী করবো, সে টাকাটা নিয়ে আবার গাছ বিতরণ করবো আমি। ওইটাতে কিছু মালদার কিছু জায়গায় ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে আমাদের গাছ পাগল আমরা এই লোগোটা দিয়ে আমরা ওই জায়গাতে গাছটা লাগিয়ে আমরা ফ্রিতে বিতরণ করে দেবো। আমরা ওই জায়গাতে ফাঁকা জায়গাটা যাতে গাছটা হোক, আর যেন আমাদের পরিবেশটা যাতে সবুজকৃত হয়ে উঠুক। কেন এই সম্বর্ধনা? মানে এটা আমাকে দিনে দিনে যে পরিবেশ যে হারিয়ে গেল সবুজে যে এটা, সেই জন্য এই সবুজের বার্তাটাকে আমরা আরও কাছে পেতে চাই। তার জন্য আমরা আরও ওই গাছপালা লাগাতে চাইছি। আর চাইছি আমাদের দেখে যে তো সবার বাড়িতে ছাদে একটা করে কমসে কম না হলে গাছ টাছগুলো মানুষ করুক। এই অক্সিজেনের যে অভাব হয়, এই যে পরিবেশে যে সবুজ জিনিস হারিয়ে যাচ্ছে, সেই জিনিসটা যেন না হারায়। কারণ সবাই তো দেখেছে আমি সিন্টু খান, আমার ছবি বিশাল ভাইরাল হয়েছে সব চ্যানেলে, NTV চ্যানেলে, সাইন TV চ্যানেলে, সবার কেবল উত্তরবঙ্গে সবাই এই দেখে সাংবাদিকদেরকেও আমি ধন্যবাদ জানাই কি এইভাবে যে ওরা যে আমার খবর নিয়ে এসছে। আমি যে এতটা গাছপাগল গ্রুপের একজন সদস্য, এনারা আমাদের যে অ্যাডমিন সাহেবরাও আমার কাছে এসছেন, এতে আমরা তো আরও ভীষণ খুশি। ওরাও নিজের পকেট থেকে আমাকে যা দিয়ে, যাই হোক প্রকাশ করছি না যে গিফট যাই দেখ, গিফটের কোনো মূল্য হয় না, সেই দিয়ে আমি ভীষণ খুশি আর কি। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনের পরিকল্পনা যদি সরকার যদি পাশে এসে দাঁড়াতো, এইভাবে অনেকজনকে আমি আরও ফ্রিতে গাছ দিয়ে সাহায্য করতে পারতাম। মালদা একটা গ্রুপ আমি ক্রিয়েট করেছি, যেটা গাছ পাগল। আমরা যারা গাছ ভালোবাসেন, ছাদ বাগান করেন বা মাটিতে বাগান করেন, তাদেরকে নিয়ে গ্রুপটা করেছি। তো সেই গ্রুপে আমাদের সিন্টু ভাইও আছে। আমাদের গ্রুপকে ফলো করে সিন্টু ভাই যেভাবে ছাদে বাগান করেছে, সেই বাগানের ছবিগুলো বিভিন্ন চ্যানেলে দেখিয়ে সিন্টু ভাই যেভাবে সবার কাছে স্বনামধন্য পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, সেটাকে আমরা মাথায় রেখে আমাদের গ্রুপের পক্ষ থেকে সিন্টু ভাইকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য এসেছিলাম। এসে আমার খুব ভালো লাগলো, সংবর্ধনা দিলাম। এবং আমাদের একটা জিনিস খুব ভালো লাগছে যে আমরা মালদার বুকে এরকম একটা সংস্থা করে, এরকম একটা গ্রুপ করে এই গাছপালাকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, পরিবেশকে বাঁচানোর জন্য, পরিবেশ দূষণ মুক্ত করার জন্য, আমাদের পরিবেশের যেন ভারসাম্য বজায় থাকে, সেদিকটাকে লক্ষ্য রেখে আমরা একটা সবুজ বিশ্ব গড়ে তোলার আমরা সিদ্ধান্ত নিচ্ছি। সবাই এইভাবে একসঙ্গে আমাদের পাশে দাঁড়িয়ে থেকে এই গাছ লাগান, প্রাণ বাঁচান, এইভাবে প্রত্যেকের ছাদ ভরে উঠুক। মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট,